গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। আজকে ভিডিওটার জন্য স্কিপ করো না, আজকে দারুণ একটা ব্লগ হতে চলেছে। তো চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজে, চলেও এসেছি। আর এখন বাজে ওই 10:30 থেকে 11টার মতন। আর আজকে বললাম না তোমাদেরকে, দারুণ একটা দিন। হ্যাঁ গো, আজকে আমার ছেলের বার্থডে, মানে আমার জায়ের ছেলের বার্থডে। আর সেখানে যাব, খুব আনন্দ করব। আর তোমরা কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর পার্লারে ঢুকিয়ে দেখছি যে এদিকে কাকুলিদি কাটছিল এই তুলোগুলো, যেগুলো আমাদের কাজে লাগে ফেসিয়াল টেসিয়াল করতে। তাই ওর হাতে লাগছিল, যার জন্য আমি একটু হেল্প করতে গেলাম। কিন্তু আমি হেল্প করতে গিয়ে আমারই দেখো হাতে এত পরিমাণে ব্যথা করছে। তাই কিছুটা হেল্প করার পর কাকুলিদি বললো, থাক তোমাকে আর করতে হয় না, আমি করে দিচ্ছি। তো কি বলো তো, সকাল থেকে নেমন্তন্ন ছিল। নেমন্তন্ন বলতে শ্বশুরবাড়িতে আবার কিসের নেমন্তন্ন, তবে আমি যেহেতু থাকি না তাই আর কি আমাকে নেমন্তন্নই বলতে পারো। মানে বলেছিল সকাল থেকেই, কিন্তু আমি কাজ ছিল বলে একটুখানি আমি যেতে পারিনি সকালবেলাতে। আমি একদম সন্ধ্যেবেলাতেই যাব। আর সকালবেলাতে আমি পার্লারটাই অ্যাটেন্ড করলাম, কারণ এদিকে প্রচুর পরিমাণে কাজ ছিল। যেহেতু পুজোর টাইম, বুঝতেই পারছো এখন কাজ কিন্তু কামাই করা যাবে না, তাই আমি কামাই কিন্তু করিও নি, দুদিকেই বজায় রেখে চলার চেষ্টা করেছি। আর আজকে কাকু এসেছিল পার্লারে, যে গেল দেখলে না, ওটা হচ্ছে কাকু। তো ও এসেছিল কারণ একটু কাজ ছিল বাইরের দিকটাতে, ওই জঙ্গল টঙ্গল হয়ে গেছে ওই দিকটাতে সাফাই টাফাই করার জন্য। আর পুজো আসলে আমাদের প্রচুর পরিমাণে খাটনি বেড়ে যায়, মানে কাজ বেড়ে যায়। যে তুলোগুলো সব সাইজ ফাইজ করে রাখতে, সব কিছু ক্লিন করে রাখতে হয়। আমরা যেমন ঘর দৌড় পরিষ্কার করি, এবার এটাও তো আমাদের কাজের জায়গা, এটাকেও পরিষ্কার রাখতে হয় আমাদেরকে, যেহেতু এখানে কাজ করি। আর এই যে তোমাদেরকে বললাম না, দেখো কাঁচিটা একটুখানি ফাটা ছিল, ফাটার মধ্যে 2-3বার আঙুলটা আমার ঢুকে গেছিলো, তাই চিপটে গেছিলো আর রক্তও বেরিয়ে গেছিলো। তো যার জন্য কাকুলিদি বললো, থাক তোমাকে আর করতে হয় না, হাতে যখন লাগছে দাও আমি করি আস্তে আস্তে টুকটুক করে। তো চলো, ওদিকেও এখন অনেক কাজ আছে আমার, ওদিকে কাজগুলো করি, কাকুলিদি তখন এগুলো করুক। ওদিকে 3টে ফেসিয়াল আছে করব, আর হেয়ার স্পা আছে, যেগুলো আর কি কাকিমা করছিল, তার জন্য আমি এদিকে বসে বসে তুলোটা কাটছিলাম। চলো ওইগুলো ঝটপট করে করে নি। বাইরে হচ্ছিলো মুসুলধারে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। দেখাই, আমি ওইদিন দিয়ে যাচ্ছি, এখানে বৃষ্টি জল পড়ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। জানো তো, বৃষ্টি দেখলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। কাস্টমার ছিল প্রচুর, কিন্তু তাও দেখো আমি ঝট করে বেরিয়ে বৃষ্টি দেখতে চলে এসেছি। অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, দেখতে পাচ্ছ তোমরা তো। অনেকক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর দেখলাম দেখলে হবে না, ভেতরে কাস্টমার আছে, আর নাহলে কাকিমা আবার বকা দেবে, তাই চলে আসলাম। এদিকে কাটিং হচ্ছিল, আর ফেসিয়াল করা হয়ে গেছিলো আমার। ফেসিয়াল করতে করতে আর কি গেছিলাম বাইরের বৃষ্টি দেখতে। তো চলো একটু কাজবাজ করে নিই। তো বেরোচ্ছে বাড়ি, আর এখন বাড়ি যাব, তার আগে যাব একটুখানি বাজারে। আমাদের পুচকিটার বার্থডে, তার জন্য জামা কিনতে হবে। আর যেহেতু এমনিতেও দুর্গা পুজোতে একবারই ভাবছি যে নিয়ে নেবো একটা জামা। এমনিতেও কিনতে হতো, তবে বার্থডে যেহেতু 5 বছর পূরণ হচ্ছে, বড়সড় করে করবে। কালকে নেমন্তন্ন করেছে, বাড়ির সবাইকেই করেছে, জানি না সবাই যাবে কিনা, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ি আমাকে তো যেতেই হবে। সানগ্লাস পরে খাবার মতন কথা বলছি আমি তোমাদের সাথে ততক্ষণ। আর ওদিকে কাকুলিদি এখন তালা তুলিয়ে দিচ্ছে পার্লারে, কারণ কেউ নেই। এই যে আমি আর কাকুলিদি, কাকিমা এইমাত্র বেরিয়ে গেল। যেহেতু বাজারে যাবো ভাবছি না, তাই ভাবলাম যে দেরি করেই বেরোই। আর প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে, জল আমার ডিকিতে আছে, তার জন্য আমি খেতে পারিনি। আর এই জলটা, মানে এই জলটা আমি খাই না, অন্য কেনা জলটা আমি খেতে পারি না। তো চল, পরে দেখা করছি তোমাদের সাথে। সেই যে কাকুলি এখন দোকান বন্ধ করছে, আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাবো। আমি বাজারটা করি, বাজার বলতে জামাটা কিনবো, তারপরে এসে গাড়ি নেবো। তো চলো যাওয়া যাক। আর এখনো পর্যন্ত মেঘ আছে আকাশে, জানি না আবার কখন না বৃষ্টি নামে, ভয় লাগছে আবার বৃষ্টি চলে আসে। আর একটা ইয়ে খাচ্ছি, চুইংগাম খাচ্ছি, যেটা কাকুলির দিদি, তখন আমার প্রচণ্ড মানে মনে হচ্ছে ভমিটিং হবে এরকম হচ্ছিলো। একদম রাস্তাঘাট পুরো কাদা, একদম চাপা অবস্থা।
বেরোলেই দেখো এই দোকান ওই দোকান। আজকে এত ভালো লাগছে, পুরো বাজারটা ফাঁকা, আর ভিড়ে ঢোকাই যায় না। কি নেবা গো? শাড়ির ফলস ব্ল্যাক। তো এই যে দেখতে পাচ্ছ পুরো বাজার ফাঁকা, আর মেঘ আছে এখন। আমরা যাবো রায়বস্তলাতে, দেখি এবার খোলা আছে কি না। খোলা থাকলে তো ভালো কথা, না হলে আরও ভালো কথা। না থাকলে আবার আমাকে বিকালবেলাতে আসতে হবে, নাহলে ভেবেছিলাম বিকালে আর আসবো না, ও বাড়ি যাবো, একবারে ও বাড়ি চলে যাবো বিকালবেলাতে। কারণ সকাল থেকে যেতে বলেছিল, বাট আমার তো টাইম মানে কাস্টমার ছিল দোকানে, আসতে পারবো না। ও খোলা আছে তো বাজলাম, পুজোর টাইমে না খোলা থাকবে। কাগজ দিয়ে আমাকে বললো যে খোলা থাকবে। কি সুন্দর করেছে দেখো দোকানটা, তাও দেখ, এই দেখো দোতলা করেছে। তুমি দেখো নি, আমি অনেক দিন আসিনি, 5 বছর বয়স, 5 বছরের জামাটা। মেয়ে ওর জন্য তো বলি, খুব ভালো লাগে, মেয়ে খুব ভালো লাগে। বসো। এটা ভালো লাগছে বলো কাকুলি? হ্যাঁ, সুন্দর লাগছে। হয়ে যাবে তো, কি জানি। খুব রোগা পাতলা মানুষ। দক্ষিণা কতগুলো? বাপরে, বিশাল বলছো তো। হয়ে গেল আমাদের কেনাকাটাও, বেশিক্ষণ লাগে না, কারণ পছন্দ হলে জিনিস বেশিক্ষণ আর লাগে না, আর পছন্দ না হলে অনেকবার দেখতে হয়, চেঞ্জ করতে হয়, হচ্ছে ব্যাপার। তো চলো একবারে গাড়ির কাছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে ওইটাই নিলাম, চেকটা যেটা দেখালাম তোমাদেরকে। তো আশা করি আর দেখাতে হবে না বাড়ি গিয়ে। আর তাও যদি আমি না ভুলে যাই, জানো তো, দেখানোর কথা বলি দেখাবো, দিয়ে ভুলে যাই। চলো এখন 2:30 মতন বাজে, কখন যে বাড়ি যাবো কখন খাবো ওটাই বুঝতে পারছি না। ডাইরেক্ট স্কুল যাবো। হ্যাঁ, এখন বাড়ি গিয়ে আবার তুমি স্কুলে আসলে কাগলিদির পুচকুটা হচ্ছে স্কুলে আছে, তো যার জন্য আর কি বলছি যে এখন আর বাড়ি যাবো না, একবারে স্কুলে গিয়ে পুচকুটাকে নিয়ে তারপর বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি, আর আমি না খুব একটা বার্গেনিং করতে পারি না, আমাকে দোকানদার যা চায় আমি তাই দিয়ে দিই, জানো তো। তবে কাকুলিদি বলছিল একটু বার্গেনিং করো, কিন্তু আমার দ্বারা ওইসব হয় না, আমার যেন খুব লজ্জা পায় বার্গেনিং করতে গিয়ে, তাই যা দাম চেয়েছে তাই দিয়ে চলে আসলাম। আর এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ রেস্ট না নিলে শরীরটা আর পারবে না, ওই দাঁড়িয়ে কাজ করা না খুব কষ্ট হয় গো। তাই খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে গেছি। তো ফাইনালি আমি চলে এসেছি এবারে। আর এই দেখো আমার ঘর, খুব ভালো লাগে জানো যখন এই ঘরটাকে দেখি, তো ইচ্ছাটা করে থাকতে, কিন্তু থাকার হয় কই। আর এই দেখো ওই বেলুনগুলো ফুলিয়ে এখন এখানে রাখা হলো, কারণ ও ঘরে পাখা চলছে যার জন্য। এই যে আমার ঘর, এর আগে তোমরা দেখেছো, তাই তেমনভাবে আর কোনো কিছু দেখালাম না। বেলুনগুলো সাজিয়ে সাজিয়ে এ ঘরে রাখা হয়েছে, কারণ ওই ঘরে যেহেতু পাখা চলছিল ফেটে যাবে তার জন্য। তো চলো বাইরে নিয়ে গিয়ে দেখাই। আমার শাশুড়ি মা করছিল ভাতটা, তো সমস্ত রকম রান্নাবান্না হয়ে গেছে, শুধু ভাতটাই আর কি হচ্ছিল। আর ভাতটাই আর কি মা করছে, আর সমস্ত রান্নাবান্না করেছিল দিদি। তবে আমাকে বলেছিল সকাল থেকে আসতে, কিন্তু আমার না টাইম হয়নি, ওই যে পার্লারে গেছিলাম তার জন্য। আর এসেই অতিথির মতন দেখো জল খেতে দিয়ে দিচ্ছে, তাই আমি বলছিলাম যে দিদিকে যে তুমি আমাকে অতিথি বানিয়ে দিলে এবারে, তো দিদি বলছে তুমি তো আসো না, তাই এবারেতে থাকলে একটা আলাদা ব্যাপার, কিন্তু না থাকলে সেই অতিথির মতনই আর কি হয়ে যায়। তাই আর কি সিঙ্গারা দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, তবে মাকে আমি বললাম খেতে, কিন্তু মা আমার কাছ থেকে খেতে চাইলো না, তাই ওই ঘর থেকে একটা নিয়ে আসলো। তো চলো এবার ডেকোরেশনের পালা। এই যে আমি আর সঙ্গীতা লেগে পড়েছি ডেকোরেশন করতে। আমি অবশ্য অনেকক্ষণ থেকেই বলছিলাম ডেকোরেশন করার কথা, কিন্তু ও ছিল না, সঙ্গীতা ছিল না বাড়িতে, ও গেছিলো কেক আনতে, যার জন্য আর কি ডেকোরেশনটা করা হয়নি। কারণ আমাকে ছাড়া অ্যাকচুয়ালি এইসব কাজ হয় না, রান্নাবান্নার দিকেও অতটা আমি এক্সপার্ট নই, তবে এইসব সাজানো গোছানোর দিক থেকে আমাকে সবাই ডাকে, সব কিছুর দিক থেকে। তাই আর কি আমাদের বেবিটাও আর কি বলছিল, মানে বাচ্চাটা, যে কাকি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। আর সবাই মিলে আর কি আমার জন্যই হাঁ করে বসেছিল যে কখন আসবে, আর ওরা কিন্তু কিছুই সাজায়নি। আমি আসলাম তারপরেই সব কিছু সাজাতে লাগলাম। এই যে দেখতে পাচ্ছ সাজাতে লেগে গেছি। তবে এইগুলো হচ্ছে নতুন কেনেনি, এইগুলো সঙ্গীতার বার্থডের সময়তেই কেনা হয়েছিল, তাই ওইগুলোই আর কি জটা লেগে গেছিলো, আর সেইগুলোই ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এইগুলো না ছোটো ছোটো যে ইয়েগুলো থাকে ওগুলো খুব লেগে যায় ওর গায়ে, তার জন্য আর কি ওগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছিলো।
তো চলো সবাইকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তার আগে বলি তোমাদেরকে একটা কথা, ওর হচ্ছে এটা 5 বছরের বার্থডে। তো দেখতে দেখতে ছেলেটা এত বড় হয়ে গেল। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ছেলে মেয়ে জানো তো, মানে বাচ্চা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতগুলো বাচ্চা কাচ্চা আছে। আর আমি আমার বড় ছেলেটাকে ধরে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য। আর ওই যে আমার শাশুড়ি মা দেখতেই পেলে। তবে অনেকজনই এসেছিলো বাড়িতে, কিন্তু সবারই সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিতে পারলাম না, কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, অনেকজন আসতেও চায় না। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই ঘরের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে। তো এই যে বলো কেমন হয়েছে সাজানো, তো কমেন্টে কিন্তু বলো। হ্যাঁ অবশ্যই আমি সাজিয়েছি, আর তবে হ্যাঁ আমিও সাজিয়েছি, আমার সাথে সাথে হেল্পও করেছে আমার ছেলেমেয়েরা সবাই, মানে আমার জায়ের ছেলেমেয়েরা। এই যে সব হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, এরা সব কটা। তবে এখানে অনেকজনই আছে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। ওটা হচ্ছে দিদি আর দাদা, মানে আমার ভাসুর আর দিদি আর কি, আমার ভাসুরের বউ। যাই হোক, এদিকে সঞ্জুকে প্রচণ্ড মিস করছিলাম, কারণ বাড়িতে সবাই আছে, ওই ছিল না শুধু। সত্যি বলতে এ বাড়িতে আর যাই কিছু থাকুক না কেন, আনন্দটা কিন্তু আছে। আর এটা আমি একদম বুকে হাত রেখে বলতে পারি, এরকম আনন্দ কিন্তু আমাদের ও বাড়িতে কোনো রকমেই নেই। কারণ আমাদের ও বাড়িটা যেন কেমন একটু ছাড়া ছাড়া পাড়া, সবাই সবারই মতন। কিন্তু এই বাড়িতে কোনো কিছু হলেই না সবাই বেশ একসাথে খুব সুন্দরভাবে আনন্দ করে, সেলিব্রেট করে। তবে আমাদের ও বাড়িতে কিন্তু এই জিনিসটা হয় না, যার সাথে ঝগড়া সে ঝগড়াই থেকে গেল, তার সাথে আর কোনো কিছুতেই ভাব হয় না। তো এইটা আমার খুবই খারাপ লাগে। আর এই যে আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ, এত ফ্রেন্ডলি, কি বলবো তোমাদেরকে। আমি সত্যি ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি, শাশুড়ি মা পেয়েছি, সব কিছুই আমার ভালো। তবে কেন জানি না আমি এখানে থাকতে পারি না। তো সেটা হচ্ছে পার্সোনাল ব্যাপার নিজের নিজের, কারণ ওই যে ঘর বাড়ির প্রবলেম, আমি তোমাদেরকে আগেও বলেছি যে ঘর নেই বলেই আমার থাকতে পারি না, না হলে আমি এই বাড়িতেই থাকতাম। কারণ এই বাড়িতে এত আনন্দ, এত কিছু ছেড়ে আমার সত্যি ও বাড়িতে যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। কিছু কিছু সময় আমাদের ভাগ্যর ওপরেও কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়, কিন্তু মানে কোনো কিছু করার থাকে না। এখন কেকটা নিয়ে এসেছিলো, যেটা কেকটা আর কি সঙ্গীতা ডেকোরেট করবে, তার জন্য আর কি বললো যে কাকি আমাকে একটা জিনিস ডেকোরেট করতে হবে। ঠিক আছে তুই কর তাহলে। তো ওই টেবিলের পাশাপাশি বেলুন সাজাচ্ছিল, আর ও এটা এখন খুলছিল। আর কেকটা না মানে সাইজে অনেকটা ছোট হয়ে গেছিলো। তবে আমাকে যদি বলতো আমি বড় কেক নিয়ে আসতাম, কিন্তু আমাকে আর এই ব্যাপারে কিছু বলেনি। আমি ভেবেছিলাম হয়তো ছোট করেই করছে, কিন্তু সকাল থেকে যেহেতু আসেনি, সকালে এলে আবার বুঝতে পারতাম। কিন্তু এখানে আসার পর দেখছি ও বাবা অনেক বড় করে হচ্ছে, তবে কেকটা একটু বড় আনলে ভালো হতো। আর সব কিছু ঠিক ছিল, কারণ রান্না বান্না দিদি একা হাতে সামলেছে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। ওই একা হাতে অত কিছু আইটেম করা, বাপরে বাপরে, মানে সত্যি বলতে একদম দশভুজা যাকে বলে। কারণ অত কিছু করা ইম্পসিবল একা হাতে, দাও আবার আমি তো পারবোই না, চেষ্টা করলে পারবো, কিন্তু আমি প্রথমে তো একটুখানি হড়বড় হবেই আমার, কারণ রান্না বান্নার দিকে আমি খুব একটা পারদর্শী নই, আমি একটুখানি আর কি নড়বড়েই আছি, যেহেতু খুব একটা আমি রান্নাবান্না করি না, তোমরা তো জানোই, তার জন্য। আর অনেক কিছু খাবারের আইটেমে ছিল। তো তার আগে তোমাদেরকে কেক কাটার একটুখানি দেখাই। আর এই যে পুরো ফ্যামিলি আমাদের, আর দিদিদের বাড়িতে অনেক কটা লোক এসেছিলো, মানে দিদির বোন এসেছিলো, ভগ্নিপতি এসেছিলো, এই যে দেখতে পাচ্ছ। তারপর ভাই এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো, ওই 4-5 জন মতন এসেছিলো। আর এই যে আমার জেঠি শাশুড়ি, আর এই যে পুচকেগুলো। আর আমার জেঠি শাশুড়ি খুব ফ্রেন্ডলি, মানে বলছি না আমাদের বাড়িতে মানে সবাই এত ভালো, এত ভালো কি বলবো। আর সব কিছুতেই এত আনন্দ করতে পারে, মন খারাপ থাকলেও ওই যে বলে না যে ঘরে পয়সা নেই মন খারাপ, এইসব কিন্তু আমাদের এই বাড়িতে নেই। ঘরে পয়সা না থাকলেও মানে আনন্দটা সব থেকে আগে। আর আমি তো এরকমই চাই যে মানুষ পয়সা করে আজ আছে কাল নেই, কিন্তু আনন্দটা সারা জীবন থেকে যায়। তাই সবসময়তেই মন খুলে আনন্দ করতে হয়, মজা করতে হয়। চলো ছোট্ট করে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। এই যে কেক খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার নিজের ভাসুর। আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেকটা বড়, আমার জ্যাঠা শ্বশুরের 3টে ছেলে আর আমার শ্বশুরের 2টো ছেলে। এই যে এটা বড় ছেলে, আর আমার বর তো বাইরে আছে তোমরা তো জানো। আর ওটা হচ্ছে আমার জা, যেটা সাইডে দাঁড়িয়ে ছিল। আর ওটা হচ্ছে জায়ের পুচকিটা, মানে ওরই বার্থডে, 5 বছর বয়স হলো। আর এই যে দেখতে পাচ্ছ নাচের পর্ব কিন্তু এখনও শেষ হয়নি, ওদিকে খাওয়া দাওয়া চলছিল। আর দিদি আমাকে বললো যে একটুখানি হেল্প করে দাও। তবে আমি কিন্তু হেল্প করতে চেয়েছিলাম প্রথম থেকে, কিন্তু দিদি ফার্স্টে আমাকে বললো যে থাক, গরমের মধ্যে তোমাকে কিছু করতে হবে না, কারণ ওরা জানে যে আমি মানে ভারী ভারকাম কাজ পারবো না। কিন্তু পারবো না বলাটা ভুল, আমাকে করতে দেওয়াই হয় না কোনো দিন যে আমি পারবো না, কি আমাকে করতে তো দিতে হবে। আর এই যে এখন আমাকে বসিয়ে দিয়েছে এখানে পাঁপড় ভাজতে। তবে এই কাজটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এটা বলছিল দিদি যে দিদিই করবে, কিন্তু তারপর আমি পাঁপড় টাপড় ভেজে, এদিকে কিন্তু ভিডিওটা আমি করিনি, তোমরা আবার ভেবো না যে আমি করছি। এটা হচ্ছে আমার জায়ের ছেলেটা করছিল, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছোটো ছেলে আর কি, ও করছিল ভিডিওটা।
আর আমি এদিকে খাবার দাবার সার্ভ করছিলাম। তো এই যে বাচ্চাগুলোকে ফার্স্টে খাওয়ানো হলো, কারণ বাড়ির লোকগুলো পরেই খাবে, ওরা তো ঘুমিয়ে যাবে, তাই ওদেরকে খাইয়ে আর কি। এগুলো হচ্ছে আমাদের সব পাড়ার প্রতিবেশী বলতে আমাদেরই রিলেটিভ, কিন্তু পাড়ার আর কি। তাই ওদেরকে খাওয়ানো হচ্ছিলো। আর এদিকে অরিত্রকে প্রচুর মেহনত করে তারপর খাওয়ানো হলো দুটো ভাত, কারণ ও দুপুর থেকে ভাত খায়নি। ওরা বা এত লোকজন দেখে না খুব মাথা খারাপ হয়ে যায়। মানে লোকজন তো ভালোবাসে বাড়ির লোকটা, কিন্তু ওই যে অনেকজনকে নেমন্তন্ন করা হয়েছে, তো এবার সবাই এসে ধরো ওকে গাল টিপছে, মানে চুমু খাচ্ছে, ওই জিনিসগুলো ওর পছন্দ হয় না। তাই আর কি খুব ইরিটেট করছিল, রেগে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তাই অনেকটা রাগ ভাঙিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা চলছিল। আর এদিকে 2-3 ব্যাচ উঠলো, তারপর ওদিকে বাবা এসেছিলো, তোমাদেরকে আর দেখাতেও মনে নেই আমার। মানে কাজের মধ্যে থাকলে না কিচ্ছু মনে থাকে না। তবে অনেক ভালো হয়েছে, সেটা হচ্ছে আমার ছেলেটা আর কি ভিডিও করে দিয়েছিলো, তাই আমি তোমাদেরকে সব ক্লিপগুলো ছোটো ছোটো করে দেখাতে পারলাম। আর সবাই ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসেছে এই যে আমরা বাড়ির কোটা আর কি, বাড়ির বউ কোটা। তো ওদিকে সবাইকে খাইয়ে দাইয়ে একদম পুরো রেডি করে দিলাম সবাইকে। আর তো ওই ঘরে তো অনেকজন এসছে দেখতে পেলে লোকজন, তার জন্য আর ওই ঘরে খেতে পারলাম না। আর আমি শুলে এমনিতে ঘরে শুলে বাবা মাকে বাইরে শুতে হবে, আমার ভালো লাগে না। আর এই বৃষ্টি বাদলের দিন বুঝতেই পারছো, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে মেঝেটা, মানে বাইরের ইয়েটা আর কি ভালো লাগে না দেখতে। তাই এই ঘরটা ফাঁকাই পড়ে আছে, এই ঘরটা প্লাস এই ঘরটা, দুটো ঘর ফাঁকা পড়ে আছে। আর নিচে ওই যে আমার জেঠি শাশুড়ি শুয়ে আছে, আর আমি আর সঙ্গীতা খাটে শোবো, কারণ 3 জনে ভেবেছিলাম শোবো, কিন্তু আমার জেঠি শাশুড়ি নিজে থেকে নিচে শুয়ে পড়লো, আমি বলিনি কিন্তু। তো এই যে বন্ধুরা, এই মাত্র একটুখানি ফ্রেশ হলাম, কি ভালো লাগছে দেখো ফ্রেশ হয়ে। মানে এত মানে কি বলবো, শরীরটা ইরিটেট করছিল এত পরিমাণে। একটু গায়ে জল ঢালতে পারলে ভালো হতো, কিন্তু জল নেই, জল প্লাস যার জন্য ঢালতে পারলাম না। যেটুকু জল আছে রাত্রে লাগবে আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আমার ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড চোখ মুখ দেখে বুঝতে পারছো এখন প্রায় 11:15টার কাছাকাছি বাজতে চললো। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, লাভ ইউ, অনেক ভালোবাসা তোমাদেরকে। ভিডিওটা অনেক বেশি বেশি লাইক করো, ভালোবাসা দিও, টাটা।